ইন্দ্রবিল রেল স্টেশন ছাড়ার পর গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন পুরো গ্রাম্য পথ। তার আগে আমাকে গুগল পথ ভরে দিয়েছিল আর গ্রাম্য মাটির পথে নিয়ে গেছিল। এই অঞ্চলের নাম হুচুকপাড়া। হুচুকপাড়ায় এরপরে যে গ্রামটা আসছে করঞ্জবেড়িয়া, সামনে করঞ্জবেড়িয়া আসছে। হুচুকপাড়ার পরে করঞ্জবেড়িয়া। চলেছি এই রাস্তা ধরে রানীগঞ্জ দুর্গাপুরের উদ্দেশ্যে। খেজুর গাছের পরিপূর্ণ গাছ রাস্তা, প্রচুর খেজুর গাছ রয়েছে। সামনে যে গ্রামটা আসছে সেটা হচ্ছে করঞ্জবেড়িয়া। চলেছি নতুন পথের সন্ধানে, তাই আজ নতুন পথে ইন্দ্রবিল রেল স্টেশন পার করে একটা গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছি। এখন যে অঞ্চলটির মধ্যে যাচ্ছি তার হচ্ছে করঞ্জবেড়িয়া গ্রাম। তো বাড়িঘর কিছু দেখতে পাচ্ছি না, হয়তো সামনে পড়বে। করঞ্জবেড়িয়া পার হওয়ার পর আসবে লেদাসান। এখান থেকে 4 কিলোমিটার দূরে গ্রামটা লেদাসান। একের পর এক গ্রাম পেরিয়ে এগিয়ে চলেছি, মাঠ পেরিয়ে এগিয়ে চলেছি। পেছনে চলে যাচ্ছে অনেক অদৃশ্য গ্রাম। নতুন পথের সন্ধানে আজ এই মুহূর্তে চলেছি রানীগঞ্জ হয়ে দুর্গাপুরের দিকে, সম্পূর্ণ গ্রাম্য পথ ধরে। কুমোরপাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। না, এখানে কলসি হাঁড়ি নেই,
এখানে খালি গাড়ি যাচ্ছে মাঠে ফসল তুলতে। অনেকেই বলেন আমি নাকি গ্রাম ঘুরি না, কারণ মতো শহরের মেন রাস্তা দিয়ে সাইকেল চালাই, কিন্তু না বন্ধু, আমার গ্রাম দেখতে ভালোবাসে, আমি গ্রাম দেখতে ভালোবাসি, আর গ্রামে বেশি ঘুরে বেড়াই। তাই আপনাদের ধারণা ভুল সেটা প্রকাশ করার জন্যই গ্রামের ভিডিওগুলো করছি। এই রাস্তায় কোনোদিন কোনো সাইকেলিস্ট আসেনি, এইটা আমি গ্যারান্টি। যারা সাইকেল চালায় দূর দূরান্তে তারা কেউ কিন্তু আসেনি। সামনে একটা স্কুল আছে, করঞ্জবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়। এখনও সকাল 10টা বাজেনি, 9:30 বাজে, সব চলে এসছে। এটা হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য। লিদাসান এখান থেকে এখনও 3 কিলোমিটার। যদি পাগল হতে পারতাম ঠিক সামনে যে মানুষটা আসছেন তার মতন, হয়তো এরকম জীবনটাই আমি চাই। পাগল হয়ে ঘুরতে চাই সারা জায়গায়। রাস্তা দেখতে পাচ্ছেন কিরকম অপরূপ মহিমা। সাপের মতো এঁকে বেঁকে গেছে রাস্তা। এখানে আছে আবার তাল গাছের সারি, প্রচুর তাল গাছ, চারিদিকে শুধু তাল গাছ আর তাল গাছ। রাস্তার দুধারে তাল গাছের সারি। দেখুন রাস্তা, অপূর্ব সুন্দর। তাল গাছ আর খেজুর গাছের এক মিলন ক্ষেত্র। একটু হাইট আছে, টেনে তুলতে হবে। সামনে একটা গ্রাম্য ক্রসিং আসছে, আমি সেই ক্রসিং পার করে সোজা বেরিয়ে যাব। এই যে রাস্তা চলে গেছে গ্রামের। একটা রাস্তা বেরিয়ে গেছে, এটা চৌমাথা ক্রসিং। লিদাসান এখনও 2 কিলোমিটার বাকি আছে। এই ভিডিওটা শেষ হবে লিদাসান পর্যন্ত, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই লিদাসান পর্যন্ত গিয়ে শেষ করে দেবো। এক অপরূপ জঙ্গলময় অঞ্চলের মধ্যে দিয়ে লিদাসানের দিকে যাচ্ছি। এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তার মধ্যে দিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কীভাবে।
লেদারসান এখান থেকে আর 1 কিলোমিটার। আপনারা তাল গাছের সারি দেখেছেন রাস্তার দুপাশে, এবার দেখুন খেজুর গাছের সারি, দুপাশে খেজুর গাছ, অপরূপ অপরূপ। দুপাশে খেজুর গাছ অপরূপ দেখতে। নতুন মহলের সন্ধানে একটা সুন্দর জায়গা পেলাম, দুপাশে খেজুর গাছের সারি, তাল গাছ নয়, খেজুর গাছের সারি। অবশেষে লেদারসান গ্রামে পৌঁছে গেলাম। এই গ্রামের আরেকটা নাম হচ্ছে খেরাত, যে লেদারসান গ্রাম শুরু হলো খেরাত দিয়ে। যাই হোক, আপাতত লেদারসানে আমার প্রথম ভিডিও শেষ হলো আজকের জন্য। আপনারা অবশ্যই এটা দেখবেন, ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আর নতুন নতুন ভিডিওর জন্য, গ্রামের ভিডিও দেখার জন্য অবশ্যই ফটো বাটন করে রাখবেন। ধন্যবাদ।